নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা জিনিস আমরা দেখছি, আমাদের সংবাদ মাধ্যম যত এগোচ্ছে, যত আমরা সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় আমাদের সাবস্ক্রিপশন বেরোচ্ছে, বাড়ছে দিন দিন, তত আজগবি সব মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি। তাদের যে কমেন্টসগুলো, সেগুলো বেশ অদ্ভুত লাগছে। তারা জিজ্ঞাসা করছেন, কোথা থেকে আপনি সংবাদ পেলেন, কিভাবে পেলেন? আরে দাদা, সংবাদ পেলাম কোথা থেকে, সংবাদ কিভাবে পেলাম, সেটা যদি আপনাকে আমরা বলে দিই, তাহলে আমাদের সিক্রেটটা কিভাবে থাকবে? মানে আমরা সংবাদ পরিবেশনও করব, আবার কিভাবে সংবাদটা পেলাম সেটাও আপনাদেরকে বলতে হবে। তাহলে তো মুশকিল, তাহলে তো আমাদের যে সাংবাদিকতা সেটাই তো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সাংবাদিকতা কেন করব? তাই দর্শক, সবাইকে বলছি না, বেশ কিছুজন মানুষ এরকম উদ্ভট টাইপের প্রশ্ন করছেন। এখন বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না যে একজন প্লেন চালান, তাকে আমরা জিজ্ঞাসা করছি, আপনি প্লেন কিভাবে চালাচ্ছেন আমাকে বলুন। এটা কখনো হয়? যিনি প্লেন চালান তিনিই জানেন কিভাবে প্লেনটা চালাতে হবে। যিনি ডাক্তার তিনিই জানেন কিভাবে চিকিৎসা করতে হবে। যিনি আইনজীবী তিনি জানেন কিভাবে আইনি লড়াই লড়তে হবে কলকাতা হাইকোর্ট বা বিভিন্ন কোর্টে। যাই হোক দর্শক, আমরা আর বেশি কথা বলবো না। আমাদের যেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে অরূপ বিশ্বাস। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের শাসক দলের একেবারে উচ্চস্থানীয় নেতা অরূপ বিশ্বাস হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে কাছের লোক। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী ছিলেন, তিনি রেজিগনেশন দিয়েছিলেন, সেই নিয়ে বিতর্ক আছে। সেই রেজিগনেশন চিঠিতে কত বানান যে ভুল, সেটাও আপনারা দেখেছেন। তো সেই অরূপ বিশ্বাসকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ সামনে এসছে। সেই সংবাদটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। অরূপ বিশ্বাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গোপন বৈঠক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূলের নেতা শুধু নয়, শীর্ষস্থানীয় নেতা, তার সাথে বিজেপির নেতার এই যে বৈঠক, এই বৈঠকে কিন্তু একটা বিশেষ গন্ধ ছাড়তে শুরু করেছে। গন্ধটা কীরকম? গন্ধটা হচ্ছে, এখন জানেন আপনারা যে এই রাজ্যে এই মুহূর্তে বিধানসভা ভোটের খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর মাত্র 29 তারিখে শেষ দফার ভোট। 2 দফায় ভোট হচ্ছে, তার মধ্যে 1 দফা ভোট হয়ে গেছে, বাকি হচ্ছে 1 দফা ভোট। আর এই 1 দফা ভোটে খিচুড়ি খাওয়া হয়ে গেলেই আগামী 4 তারিখে আমাদের কাছে রেজাল্ট চলে আসবে যে কে থাকছে মসনদে আর কে চলে যাচ্ছে বিরোধীতে। তো বিজেপি আর তৃণমূল, এই হচ্ছে লড়াই। এই লড়াই নিয়েই সবাই কিন্তু ব্যস্ত, কিন্তু এর মাঝখানে যে ঘটে যাওয়া বিষয়গুলো, সেইগুলো কিন্তু আর কারোর চোখে পড়ছে না। তাই আমরা এই সংবাদ যখন পেলাম, আমাদের মনে হলো যে আমরা আপনাদেরকে একটু জানাই যে তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাথে গোপন বৈঠক। এবং এই গোপন বৈঠক হয়েছে কোথায়? সোনারপুরে বিজেপি নেত্রী সোমা ঘোষের বাড়িতে এই গোপন বৈঠক হয়। এবং এই গোপন বৈঠক অরূপ বিশ্বাস এবং তার সাথে হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে গোপন বৈঠক হয়েছে, এই বৈঠকে নাকি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় দখল করবে, তৃণমূল ব্যাকফুটে চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, অরূপ বিশ্বাস আগে থেকেই তিনি ঠিক করে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের বিদায়ের সাথে সাথে তিনি বিজেপিতে এসে যোগদান করবেন। এবং এও শোনা যাচ্ছে যে তিনি নাকি একেবারে শুভেন্দু অধিকারীর মতন যে পজিশন, সেই পজিশন পাওয়ার চেষ্টা করছেন। তো এইখানে আমাদের একটু খটকা আছে, আমাদের কোনো অবস্থাতেই আমরা মিলিয়ে নিতে পারছি না। তার কারণ হচ্ছে
যে শুভেন্দু অধিকারী এই যে দীর্ঘ 2-3 বছর 5 বছর ধরে যে লড়াইটা দিয়েছেন রাজ্যে বিজেপির হয়ে, এবং যবে থেকে তিনি তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে এসছেন তারপর থেকে একবারের জন্য কিন্তু তিনি ভাবেননি যে তিনি তৃণমূলে আবার ফিরে যাবেন। দেখুন তার মনের ভেতরে কি আছে বা তার ইন্টারনাল কে কী ভাবছে, কোন কথা তিনি কাকে বলেছেন, এই সমস্ত খবর নিয়ে সংবাদ মাধ্যম কখনো চলতে পারে না। অনেকে অনেক রকমের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, নানান রকমের কথা বলছেন যে ভোটে হেরে গিয়ে বিজেপি হেরে গিয়ে তারপরে শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে ব্যাক করবেন। দেখুন এই সমস্ত কথাবার্তা আমাদের কাছে অন্তত মনে হচ্ছে এগুলো একটা পুরোটাই গুজব, এবং তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু বানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করছে। কারণ শুভেন্দু অধিকারীর যে চেহারা ছিল এবং এই যে এত দৌড়াদৌড়ি রাত জেগে একটা মানুষ রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করার, তার যে শরীরের যে ধকল সেটা কিন্তু একেবারে চোখে মুখে স্পষ্ট। আমরা সেই ছবি দেখাবো, নিশ্চয়ই আপনাদের দেখাবো, এবং সেই ছবি এই ভিডিওতে দেখাতে পারছি কিনা জানি না। আমরা চেষ্টা করব, আমাদের যিনি এডিটর তিনি দেখাতে পারেন কিনা তাকে আমরা অবশ্যই অনুরোধ রাখবো যে শুভেন্দু অধিকারীর বর্তমান মানে এখন যে তিনি তার যে চেহারা সেই চেহারার ফটো অন্তত দেখাতে, এবং তার আগের চেহারাও অন্তত ফটো দেখাতে। দুটো ফটো মিলিয়ে দেখবেন যে একেবারে আলাদা হয়ে গেছে। কারণ একটা মানুষ যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের যে চেহারার যে ধকল, সেই ধকলের চেহারার কিন্তু একেবারে স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর চেহারাতে। তাই শুভেন্দু অধিকারী তৃণমূলে যাবেন এই সব ভাবছেন, এইটা অবশ্যই কোনো অবস্থাতেই আমাদের মনে হয় না। তবে এই যে গোপন বৈঠক, এই গোপন বৈঠক কিন্তু খুব সাংঘাতিকভাবে মানে আমাদেরকে অন্ততভাবে নাড়া দিয়েছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা কি তাহলে বাড়ল? কারণ যেখানে অরূপ বিশ্বাসের মতন একজন মন্ত্রী, উচ্চস্থানীয় নেতা, তৃণমূল কংগ্রেসের উচ্চস্থানীয় নেতা, তিনি বিজেপি নেতৃত্বের সাথে কথা বলছেন এবং গোপনে বৈঠক করছেন, তার মানে এমন কিছু কি ঘটতে চলেছে বাংলাতে যেখানে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকটে পড়বে। তো সেই অবস্থার সম্মুখীন হবার আগেই অরূপ বিশ্বাস কি চাইছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে? কারণ আর মাত্র কয়েকটা দিন, 29 তারিখের শেষ ভোট, 4 তারিখের রেজাল্ট। এখন যদি এই সমস্ত কিছু গোপন আতাত ফাতাত সমস্ত কিছু যা বলুন বৈঠক করে যদি নিজেকে ম্যানেজ করে নেওয়া যায় যে হ্যাঁ ভোটে যাই রেজাল্ট হোক না কেন আমি চলে যাব, এই রকম একটা যদি কথাবার্তা হয়ে থাকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসের এই গোপন বৈঠক কিন্তু একটা খুব উল্লেখযোগ্য বিষয়। এবং এই গোপন বৈঠক কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত। কারণ তৃণমূল কংগ্রেস যে ব্যাকফুটে চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যে ব্যাকফুটে চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব সংকটে পড়তে চলেছে, এই গোপন বৈঠক কিন্তু মানে বার্তা দিচ্ছে, সেই রকমই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আমরা জানি না কি হবে, আগামী 4 তারিখ সেই রেজাল্ট আমরা দেখব অবশ্যই। তবে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ, যে সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আবার দয়া করে আপনারা এটা বলবেন না যে এই সংবাদ কোথা থেকে পেলেন। আমরা যেখান থেকেই পাই একটি বিশেষ সূত্র, সমস্ত সূত্র থেকেই আমরা সংবাদ পেয়ে থাকি, এবং যেটা আমাদের কাছে ভ্যালিড মনে হয়, পয়েন্ট আছে, এবং যেখানে আমাদের মনে হয় লজিক্যালি যুক্তিতে সত্যি মনে হচ্ছে, সেই সংবাদই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।